আজকে 17 বছর পর আমার এই জন্মস্থান এই রামগঞ্জে আমি 17 বছর পরে আজকে এসেছি। আপনারা জানেন বিগত প্যাসিস্ট সরকারের নির্যাতন, অত্যাচার, মামলা হামলা সহ্য করতে না পেরে এমনকি জীবন নাশের হুমকি ছিল সেদিন আমার জন্য। আপনারা জানেন এই রামগঞ্জে যার হাত ধরে রামগঞ্জের উন্নয়ন হয়েছিল সেদিন, তার সাথে আমি এই রামগঞ্জের প্রতিটি গ্রামে গ্রামে প্রত্যেকটি এলাকাতে ঘুরে ঘুরে রামগঞ্জের উন্নয়নের সহযোগী হিসাবে কাজ করেছিলাম। সেদিন যেমনিভাবে আপনাদের সেই প্রাণপ্রিয় নেতা মরহুম জিয়াউল হক জিয়া সাহেবকে এই রামগঞ্জ ছেড়ে চলে যেতে হয়েছে, বাংলাদেশ ছেড়ে যেতে হয়েছিল, আমাকেও সেদিন ওনার পর চলে যেতে হয়েছিল। আজকের এই প্রজন্ম এখানে যারা আছেন অনেকেই, যারা আজকে থেকে 25-30 বছর এখানে বয়স, অনেকে আমাকে দেখেন নাই, অনেকে আমাকে নাম শুনেছেন, অনেকে দেখেছেন। আমি দেখি বিভিন্ন সময় ফেসবুকের কল্যাণে, সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে অনেকেই আমাকে বলে, আঙ্কেল আমি অমুক, আমার বাবা অমুক, আমাদের এই গ্রাম। ঠিক এইভাবে অনেককে আমি চিনি, অনেকেই আমাকে চিনে এই রামগঞ্জের ছেলে হিসাবে। আমি সেদিন চলে গিয়েছিলাম, আজ থেকে 17 বছর পূর্বে এই রামগঞ্জ থেকে চলে গিয়েছিলাম, সুযোগ হয় নাই আমাদের আসার। আল্লাহর হুকুম, সত্য এক তো সত্য থাকে, একদিন সত্যের জয় হয় ইনশাল্লাহ। সেটা হয়েছে আপনারা জানেন, বিগত 2024 সালের 5ই আগস্ট সেই স্বৈরাচারের পতন হয়েছে, সেই প্যাসিস্টের পতন হয়েছে। বাংলার মানুষ যেমন মুক্ত হয়েছে, আপনারা এই রামগঞ্জবাসীও আপনারা স্বস্তির নিঃশ্বাস আমার মনে হয় নিতে পেরেছেন। আপনারা আমি জানি না আপনারা যারা এই দেশে ছিলেন, আমরা দেশের বাইরে ছিলাম, আপনারা অনেক কষ্ট করেছেন। আমাদের অনেক নেতা কর্মী মামলা হামলার শিকার হয়েছিলেন বিগত সময়ে। অনেকে ঘরে থাকতে পারে নাই, বাড়িতে থাকতে পারে নাই, এলাকাতে থাকতে পারে নাই, অনেকের পরিবার ভেঙে গিয়েছে আপনারা জানেন, অনেকের ছেলে মেয়ে পড়ালেখাতে করাতে পারে নাই, অনেকে ব্যবসা করতে পারে নাই। আপনারা জানেন আমরাও তো ছোটোখাটো ব্যবসা বাণিজ্য এই রামগঞ্জে করতাম, কিন্তু আমরা পারি নাই, আমরা ছেড়ে দিয়ে চলে যেতে হয়েছে। আপনারা জানেন আজকে আল্লাহর তরফ থেকে এই বিচার হয়েছে, আল্লাহর তরফ থেকে। তাকে কিন্তু কেউ যেতে বলে নাই। আপনারা জানেন সবাই বলেছে দফা এক দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ। কেউ কিন্তু বলে নাই তোমাকে দেশ ত্যাগ করো। সে কিন্তু দেশ ত্যাগ করেছে, সে গিয়েছে, তার সাথে 300 এমপি গিয়েছে, মন্ত্রী গিয়েছে, অনেক চেয়ারম্যান মেম্বার সহ চলে গেছে। সর্বশেষ বাইতুল মোকাররম মসজিদের ইমাম পর্যন্ত চলে গিয়েছে। আপনারা জানেন কি কারণে গিয়েছে? তাদেরকে কেউ দেশ ছাড়ার জন্য কেউ বলেছে? কেউ বলে নাই, আমরা কেউ বলি নাই। কি তারা চলে গেছে, এত অন্যায় তারা করেছে, অন্যায়ের পাহাড় তারা তৈরি করেছে, যার ভয়ে নিজ থেকেই তারা চলে গিয়েছে। যাক, আমরা আল্লাহর কাছে শুকর, পরম করুণাময় আল্লাহর ইচ্ছা সেটা হয়েছে। বিএনপির সম্ভব হয় নাই আন্দোলন করে তাদেরকে 17 বছরে তাদেরকে সরানো। ছাত্রদের রাজনীতি ছিল কোটা আন্দোলন, সেখান থেকে এক দফার আন্দোলনে পরিণত হয়, সে স্বৈরাচারের পতন হয়। আজকে বাংলার মানুষ মুক্ত বাতাসে গণতান্ত্রিক অধিকার চর্চা করার সুযোগ পেয়েছে প্রত্যেকে। কিছুক্ষণ পূর্বেই আপনারা দেখেছেন আমাদের সামনে দিয়ে একটা মিছিল গিয়েছে, 5 জন ছেলে আমাদের দলের কোথাও দাঁড়াইতে পারে নাই, রাস্তার মোড়ে কোথাও আপনারা জানেন পারে নাই। তাদেরকে ধরে এনে জোর করে অনেককে থানায় ভিতরে ধরে দিয়েছে। বাজার করতে এসেছে, বাজারের ব্যাগটা ফেলে দিয়ে তার পয়সা পকেট থেকে নিয়ে চলে গেছে, থানায় মামলা দিয়ে ঢুকিয়ে দিয়েছে। এরকম শত ঘটনা আমার কাছে আছে। বলে কিভাবে? আমি যেখানেই থেকেছি রামগঞ্জ থেকে যারা যখন যোগাযোগ করেছে প্রত্যেকের সাথে চেষ্টা করেছি খোঁজ খবর নেওয়ার জন্য। যারা যোগাযোগ করেছে অনেককে আবার পারি নাই খবর নিতে, সেটাও অনেকের অভিযোগ আছে। ভাই আমি অনেকবার আপনার রিকোয়েস্ট পাঠাইছি, আমার পায়ের ফ্রেন্ড লিস্টে 5000 পূর্ণ হয়ে গেছে, আমি কাউরে জায়গা দিতে পারি না। ফেসবুক অত ভালো বুঝি না, সবাই নিতে পারি না, অনেকের অভিযোগ, এটা আবদার, তাই না? সর্বশেষ বলবো আল্লাহর হুকুম, আমরা এসেছি এই দেশে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার আবার সুযোগ আসছে। বিগত সময়ে আপনারা দেখেন স্বৈরাচার এরশাদ বিরুদ্ধে আমরা যখন আন্দোলন করি, এরশাদ চলে যাওয়ার পর বাংলাদেশের মানুষ মন খুলে ভোট দিয়েছে। সেদিন বিএনপি কিন্তু ক্ষমতায় গিয়েছে 91 সালে, আপনারা জানেন। আচ্ছা, আবার যখন 96 থেকে 2000 সাল পর্যন্ত আওয়ামী লীগ এদেশে যে অত্যাচার নির্যাতন করেছে, সেই অত্যাচার নির্যাতনের পরে মানুষ এত বেশি ভোট 2001 সালে দেওয়া সুযোগ পেয়েছিল, দিয়েছে। বিএনপি একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে সরকার গঠন করেছে। আজকে সেরূপ আগামী 12 তারিখ যে নির্বাচন আসছে, এই নির্বাচনে আমাদের প্রার্থীকে আপনাদের দেখার বিষয় না, আপনারা দেখবেন মার্কা কি। আমাদের যে ধানের শীষ আছে, আমরা সবাই সেখানে ভোট দিব, আমাদের প্রার্থীকে সেটা দেখার বিবেচনায় সারা বাংলাদেশে দেখতে হবে বিএনপি এবং ধানের শীষ। আমাদের নেতা এক কে?
তারেক রহমান, তার নির্দেশ। এখানে যাকে প্রার্থী দেওয়া হয়েছে তার জন্য আমরা সবাই কাজ করব, প্রত্যেকে ঘরে ঘরে চলে যাব। আমি এসেছি, আমি কৃতজ্ঞ, আপনারা রামগঞ্জের মানুষ আমাকে মনে রেখেছেন। অনেক ছোট ভাইরা, অনেক মুরব্বীরা এখানে আছেন, সাংবাদিক ভাইরা আপনারা আসছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা কষ্ট করেছেন, আমাদের যে সমালোচনাগুলো গঠনমূলক এটা আপনারা করবেন, তুলে ধরবেন। আর অন্যায়ভাবে কেউ আমাদের বিরুদ্ধে বলে, কোথাও পক্ষপাতমূলক কোনো কথাবার্তা বলে, সেটাও আপনারা দেখবেন। তার কারণ হলো সংবাদপত্র এবং সাংবাদিক এটা হলো দর্পণের মতো আয়না, যেমন মানুষের চেহারা ফুটে উঠে। আপনাদের মাধ্যমে আমি চাই এই সমাজের যে খারাপ জিনিসগুলো, দিকগুলো আছে, সেটা আপনারা তুলে ধরবেন। আর একটা জিনিস করবেন, আপনাদের দাবি থাকবে আপনাদের কাছে, যারা এখানে মাদকের সাথে জড়িত, অন্যায়ের সাথে জড়িত, যারা চাঁদাবাজি করবে, তাদের ব্যাপারে আপনারা তুলে ধরবেন। সে যেই হোক, বিএনপির যদি কেউ থাকে ব্যক্তিগতভাবে আমাদেরকে বলবেন। আমিও এখন থেকে এই রামগঞ্জে ইনশাল্লাহ থাকবো, আশা করি। আমাদের জীবনে যেহেতু 17 বছর বাইরে রেখে এসেছি, আগামী দিনে ইনশাল্লাহ জীবনের শেষ সময়টা রামগঞ্জের সাথে, মানুষের সাথে থাকতে চাই ইনশাল্লাহ। এই প্রত্যাশা করে আপনাদের সবাই সহযোগিতা কামনা করে আজকের পর থেকে যে সময়টা আছে, আমরা সবাই মিলে এই সময়টা দিব দলের জন্য। 12 তারিখ পর্যন্ত ভোট গণে বুঝে শুনে রেজাল্ট নিয়ে আমাদের প্রার্থীর বিজয় নিশ্চিত ঘোষণা করে ইনশাল্লাহ আমরা ঘরে ফিরব সবাইকে। সেই মার্কা আরো জোরে প্রমাণ করো, 12 তারিখে বিজয় হবে। সেলিম ভাই, কবির ভাই, তারেক রহমান, খালেদা জিয়া। আর আমি আর সংক্ষিপ্ত করবো বক্তব্য দিব না। আপনারা অনেক সময় থেকে কষ্ট করেছেন, অনেকে বিভিন্ন জায়গায় আজকে হাটবাজ, আমাদের অনেক কাজকর্ম আছে। তো সবাইকে ধন্যবাদ দিয়ে ইনশাল্লাহ আগামী এই কয়টা দিন আমরা কাজ করব, সবাই এই প্রত্যাশা নিয়ে আমরা বিদায় নিচ্ছি ইনশাল্লাহ। আপনাদের প্রতি কৃতজ্ঞ, আমাদের নেতাকর্মীদের প্রতি, প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ। আর ব্যক্তিগতভাবে আমি এখানে থাকবো, যে কতদিন এখন আছি বাড়িতে, ইনশাল্লাহ আপনারা আসবেন, এটা খোলা আছে এই দরজা, এটা বন্ধ হবে না ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, থ্যাংক ইউ সবাই।